নির্বাচনের সময় দেউলিতে এখানকার একজন সাহেংশা বাদশা আছে, তার নির্দেশে এই বাজারে আমি দুবার নির্বাচনীয় সভা করতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখি টোটালটাই লকডাউন ছিল দুদিন। আমি এর আগেও একটা প্রোগ্রাম আমরা করেছি। আজকে আমরা সব থেকে যেটা বলা, দেউলি 2 নম্বর অঞ্চলে বাজারে একটা পার্টি অফিস আজকে নবনির্বাচিত ভাবে আমরা উদ্বোধন করলাম আমাদের দেউলি 2 নম্বর অঞ্চলের সমস্ত নেতৃত্বদের উপস্থিতিতে। আপনাদের কাছে শুধু আমার আবেদন থাকবে যে আমরা আইএসএফ এর দল, আইএসএফ এর কর্মী, আমাদের যারা আমাদের সাথে আছে অত্যন্ত সৎনিষ্ঠমান ব্যক্তি, যারা দীর্ঘদিন ধরে আইএসএফটা এখানে প্রতিষ্ঠা করেছে। আমি শুধু আপনাদের কাছে বলবো, আজকে বেশি বক্তব্য নয়, আমরা নিশ্চয়ই এই অঞ্চলে বড় করে একটা প্রোগ্রাম আমরা করব। সেই প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন বা সার্বিক পরিস্থিতি কি আছে কি নেই, এখানকার অনেক মানুষ যারা গরিব মানুষ, দুবেলা দুমুঠো খেটে যাদের সংসার চলে, আজকে সেসব মানুষের উপরে একটা সময় রোলার চালানো হয়েছে। আপনারা দেখেছেন যে মাতচোর নামে বিখ্যাত যে মাতচোর শওকত মোল্লা ইতিমধ্যে এনআইএ জালে ধরা পড়েছে। আপনারা জানেন এখানে এই ক্যানিং পূর্ব বিধানসভায় কোনো সার্বিক উন্নয়ন হয়নি, গরিব মানুষ কোনো সুযোগ সুবিধা পায়নি। উনি বেশ কিছুদিন আগে ধরে 2 বছর 3 বছর ধরে ভাঙড়ে মানুষকে ভুল বুঝিয়ে যে ভাঙড়ে আমি সোনার ভাঙড় করব, আমি সেই মোল্লা সাহেবকে বলি, মাতচোর বাবুকে, তুমি তো ক্যানিং এ সোনার ক্যানিং করতে পারোনি। পিছিয়ে পড়া মানুষ, মায়েরা বোনেরা দুবেলা দুমুঠো অন্ন জোটাতে গেলে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের যার মধ্যে দিয়ে তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে তাদের দিন আনে দিন খেয়ে তাদের সংসারটা চলে। আর যিনি বাবু আজকে এখানকার প্রায় কয়েক বছর ধরে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, 2বারের এমএলএ ছিলেন, তারপরেও এই ক্যানিং এর সার্বিক উন্নয়ন হয়নি। আপনারা দেখেছেন যেভাবে আজকে আমরা ভাঙড়ে, আমি 2বার 3বার পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রায় আপনারা দেখবেন ভাঙড় বিধানসভা যদি ঘুরে দেখেন, আমি একবার ওখানকার বিধায়ক হয়েছিলাম। আপনারা যদি ঘুরে দেখেন যে ভাঙড়ে মানুষ পরিষেবা পেয়েছে কি পায়নি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এখনো রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি সকাল থেকে বিডিও অফিসে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা ব্যস্ত থাকি। একেবারে 10টায় 10:15 ঢুকি আর একেবারে 5টা পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে থাকি। বিভিন্ন মানুষ বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, তাদের সারাদিন তাদের কাজ করার জন্য আমরা চেষ্টা করি। আজকে ভদ্রলোক যিনি আজকে মাতচোর নামে বিখ্যাত, তিনি ক্যানিং এর মানুষের জন্য কিছু করেননি। আজকে বড় বড় কথা, একজন মমতা বন্দ্যোপাধ্যায় একজন অপদার্থ নির্লজ্জ, যার কথায় একজন খুনি ডাকাত আজকে রেপ কেসে জড়িত। আপনারা ক্যানিং এর মানুষ জানেন, এখানকার একজন মহিলা কালকে পরশু বলছিলেন থানার সামনে দাঁড়িয়ে থানা পুলিশ প্রশাসন পর্যন্ত বিচার করেনি। এই রাজ্যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন ছিল কোনো মানুষ বাংলায় বিচার পায়নি। তাই আজকে নতুন সরকার হয়েছে, আমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে সরকার যখন থাকবে তাকে সমর্থন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে। আমরা জানি কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, তাই আমাদের মনে রাখতে আসুক আমরা একটা পলিটিক্যাল পার্টির ছত্র ছায় আমরা নেতৃত্ব দিই। আপনারা জানেন নওশাদ ভাই, আব্বাস ভাইজানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা এখানে লড়াই সংগ্রাম করি। তাই মনে করতে হবে এই লড়াই সংগ্রামে ক্যানিং এর প্রতিটা বুথে বুথে মানুষের কাছে পৌঁছে মানুষ যাতে সার্বিক উন্নয়ন পায়, আগামী দিনে মানুষ যাতে পরিষেবা পায়, আগামী দিনে মানুষ যাতে পিছিয়ে না থাকে, এই ক্যানিং পূর্ব বিধানসভাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি দেখেছি বহু গরিব মানুষ যারা একেবারে জরির চালে বাস করে, তাদের পায়খানার টয়লেট পর্যন্ত নেই, আর আমরা ভাঙড়ে বাড়ি বাড়ি পৌঁছে
কে পায়খানার টয়লেট নেই, কার মানে টয়লেট নেই, পানীয় জলের সমস্যা কার, কোথায় রাস্তাঘাটের অসুবিধে, আমরা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাই। আজকে এমন একটা জায়গা ক্যানিং পূর্ব বিধানসভা, আমি এসেছি অবশ্য, হয়তো আমি জিততে পারিনি, কিন্তু মানুষের আশীর্বাদ আমার উপরে ছিল। আজকে যেভাবে পরিকল্পনা করে আমাকে হারানো হয়েছে, তাই মনে করতে হবে যে এই পরিকল্পনা করে আমাকে এখানে হারানো হয়েছে। আমি শুধু আপনাদের আশীর্বাদ দোয়া চাই আগামী দিনে ছেড়ে দিচ্ছি, আগামী দিন যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা সার্বিক উন্নয়নের স্বার্থে প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাব, মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকব। আগামী দিন আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই দেউলি 2 নম্বর অঞ্চল, এই ক্যানিং পূর্ব বিধানসভা আমরা সার্বিক উন্নয়ন করব। তাই আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের পাশে থাকা এটা অত্যন্ত জরুরি বলে মনে করি। তাই আগামী দিন আমি আপনাদের পাশে থেকে সাথে থেকে সার্বিক উন্নয়নের স্বার্থে এই দেউলি 2 নম্বর অঞ্চল প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা পাড়ায় পাড়ায় আমি যাব আগামী দিন। তাই আপনাদের এই পার্টি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই পার্টি অফিসের দরকার ছিল, পার্টি অফিস উদ্বোধন হয়েছে। আপনারা সবাই পার্টি অফিসের সাথে যোগাযোগ রেখে আমাদের কর্মীদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করুন। সুবিধে আমি নিশ্চয়ই আছি আপনাদের পাশে থেকে আগামী দিনে প্রতিটা ক্ষেত্রে সার্বিক উন্নয়নের স্বার্থে, প্রতিটা ক্ষেত্রে সার্বিক মানুষ পরিষেবা পায় তার স্বার্থে আমি আগামী দিন আপনাদের সাথে থেকে লড়াই করব। তাই আজকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যেহেতু আজানের সময়, আজান হচ্ছে, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনাদের সাথে আমার দেখা হবে। প্রতিটা মুহূর্তে সুবিধে বিপদ আপদে আমাকে ডাকবেন, আমাদের নেতৃত্ব আছে তাদের বলবেন, আমি সেখানে চলে আসবো আপনাদের পাশে থেকে সব কিছু শেয়ার করে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। তাই সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভাইজান জিন্দাবাদ, ISF জিন্দাবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।